প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন, একটু এরিয়াটা দেখাও। যে ওই যে বিকালবেলা চলে আসলাম মাঠে। গ্রামের প্রকৃতি আছে বলে আমরা বেঁচে আছি। আমরা মানুষ যারা প্রকৃতি প্রেমী, তারা গ্রাম ছাড়া কখনো শহর অঞ্চলে থাকতে পারে না। তারা গ্রামের সাথে একদম মিশে গেছে। আর আমরা গ্রামের মানুষ গ্রামকে ভালোবাসি। আর একটা কথা হচ্ছে, আমি এই কথাটা প্রায়ই বলে থাকি, কারো পোশাক আশাক চেহারা এগুলা দেখে মানুষের কখনো বিচার করবেন না। মানুষের বিচার করতে হলে মানুষের কাছে যাইতে হইব, মানুষের সাথে মিশতে হইব, মানুষের সম্পর্কে জানতে হইব, বুঝতে হইব। মানুষের সাথে চলাফেরা করলে বুঝতে পারবেন যে মানুষ আসলে কেমন, মানুষের ভিতরটা কেমন। আর আমরা যদি মানুষের সাথে না মিশা, মানুষের চেহারা দেখে যদি বিচার করে ফেলাই যে মানুষটা খারাপ, কেউ একটু অন্যরকম চেহারা, তা সে বুঝতেছি খারাপ। কেউ লম্বা লম্বা চুল লাগা, যেমন আমার চুল হয়েছে আমার একটা শখের জিনিস, আমি রাখি বা আমার পাগলের মতো দেখা যায়। আমি পাগল পাগল থাকতে পছন্দ করি। এই বললে এই নাই যে আমি খারাপ মানুষ বা আমার চরিত্র খারাপ বা আমি পাগল বা আমি ছাগল বা গ্রামের খেতে পোলাপান, না, কখনোই না। আপনার ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। আপনি আমার সাথে মিশবেন, আমার সাথে কথা বলবেন, আমার কাছে আসবেন, আমাকে জানবেন, বুঝবেন, তারপরে বুঝতে পারবেন যে আমি আসলে মানুষটা কেমন। এখন যদি আমার চুল দেখা বলেন যে এই ছেলেটা বন্ড, যদি আমার গেট আপ দেখে বলেন এই ছেলেটা পাগল, আমার পোশাক আশাক দেখে যদি বলেন এই ছেলেটা পাগল, তাহলে কখনো চলবে না। যদি আমাকে চিনতে হয়, আমাকে বুঝতে হয়, আমার সাথে মিশতে হইব। আমাদের কিছু সমাজে কিছু মানুষ আছে যে দূর থেকে বলে কি ওই ছেলে খারাপ, ওই ছেলে এরকম ওই রকম, ওইটা ওইটা, কিন্তু কখনো না। আগে আমাদের সাথে মিশতে হইব। তো আপনাদেরকে বলি যে মানুষ রাস্তার পোলাপান হোক, যেখানে পোলাপান, যেখানে মানুষ হোক, কখনো মানুষের চেহারা দেখে বিচার করবেন না। মানুষের ব্যবহার হচ্ছে আসল। আমার কাছ থেকে শিখতে হইলে আমার ব্যবহার আগে বুঝতে হইব। মানুষে শুধু উচ্চ শিক্ষা শিক্ষিত হইলে শিক্ষিত হওয়া যায় না। আমি যদি বিশ্ববিদ্যালয় পাশ করে দেশে চলে আসি, এটার কোনো শিক্ষার মূল্য থাকবো না যদি আমার মধ্যে বিবেক মনুষ্যত্ব না থাকে। আমাদের উচ্চ শিক্ষার পাশাপাশি আমাদের প্রয়োজন কি জানেন? আমাদের নৈতিক যে শিক্ষাটা, এটা আমাদের মধ্যে থাকা জরুরি। আমাদের নৈতিক শিক্ষাটা থাকা জরুরি, কেননা আমাদের উচ্চ শিক্ষায় আমাদেরকে কখনো, কারণ সমাজে এখন যত খারাপ কাজ করে সবাই কিন্তু শিক্ষিত মানুষগুলাই করে, অশিক্ষিত মানুষগুলো কখনো এই বাজে কাজগুলো করে না। যত সব শিক্ষিত মানুষ আছে এরাই যত সব বাজে কাজের সাথে লিপ্ত। ওই যে কোটি কোটি টাকা ব্যাংক লুট হয়, এটা হয় ওইটা হয়, এটা আমাদের মতো সাধারণ মানুষগুলো করে না। করলে 10 তলা 20 তলার মানুষ, উপরের মানুষের করে, আর শিক্ষিত মানুষগুলাই করে। তো এই বলি, আপনারা মানুষের চেহারা দেখে বিচার করবেন না। তো সবচেয়ে বড় হয়েছে মানুষের মন। গ্রামের মানুষের মতোই সহজ সরল মন নিয়ে চলাফেরা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম কত সুন্দর। আমরা বিকালবেলা আসছি এখানে একটা ভিডিও করার জন্য। এই কথাগুলো আমার মনে বা মানে ঘুরতেছিল, কেন জানেন? আপনাদের কাছে আজকে একটা কথা বলি, কেন আমাদের কথাটা আজকে মনে হইলো। আমি কালকে কলেজে যাইতেছিলাম। তো আমার কলেজের গেট আপের মতো না, আমি যাইতেছিলাম ফর্ম ফিল আপ করার জন্য। তো রাস্তার মধ্যে যাওয়ার পর একটা মহিলা বলতেছে কি যে, দেখ কি বড় বড় চুল লাগছে, বন্ডা ফুলাফান। তো আমার মনে মনে ভাবলাম যে আন্টির দ্বারা কিছু একটা বুশ পরামর্শ দিব, যে দেখেন আন্টি, আমার চুল দেখে আপনি বলছেন খারাপ, ঠিক আছে, কিন্তু আপনি তো আমাকে চিনেন না, জানেন না, কোনোদিন আমার সাথে কথা হয় নাই। তো মানুষের সম্পর্কে না জানি না, না বুঝে কখনো কাউরে খারাপ বলতে নাই। কিন্তু আমি বলি নাই, যদি আন্টিরে চোখে আঙ্গুল দেওয়া জিনিসটা বুঝাই দেয় তো কষ্ট পাইব। আর এই জন্য বললাম যে আরো কিছু মানুষ আছে হয়তো যে বেডির কথা আমি শুনতে পারছি, কারণ এই জন্য আমি বেডির বলছি যে বেডি আমার এটা কইছে, কিন্তু অনেকে আছে তাদের কথা শুনি না, মনে মনে আমার ভাবে এরকম। কিন্তু না, কাউরে কিছু বলতে হইলে ভাবতে হইলে আগে বুঝতে হইব মানুষটা আসলে কেমন কিরকম। তার সম্পর্কে জানি না গা, মানুষের সম্পর্কে একটা কথা বলতে হবে না। আপনারা ধরেন, আপনি যে ভিডিওটা দেখতেছেন তার উদ্দেশ্যেই বলি। কারণ আপনার গেটার দেখে যদি বলি আপনি খারাপ, বন্ড, চরিত্রহীন, তাইলে কি চলবো? আপনারা চিনি না, জানি না, আপনার সাথে মিশতে হইব, বুঝতে হইব, আপনার সাথে চলতে হইব, তারপর না বুঝতে পারবো আপনি মানুষটা কেমন, ভালো না খারাপ। তো এই বলে বলি যে মানুষের পোশাক আশাক, টাকা পয়সা, গেট আপ দেখে কখনো মানুষের বিচার করবেন না। মানুষকে বিচার করবেন তার চরিত্র, তার ব্যবহার দেখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।